বয়স হয়েছে 25 বছর, বিধবা একটা মেয়ে। ঠিক আছে, শেয়ার মহিলা অপশনে যে যদি আসলে নাম্বারটা কেউ খুঁজে না যে পান, বিয়ে করতে ভিডিওর চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া তারা থাকবে, শেয়ার চ্যানেল অপশনে নাম্বার কর্তৃপক্ষ দেওয়া যারা থাকবে, যোগাযোগ তারাই করবেন। যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে জ্যোতি। জ্যোতি। জি। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল। আপনি বিধবা মহিলা। জি। আপনার স্বামী কিভাবে মারা গেছে? আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে? জি। পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আমার একটা ছেলে আছে। ছেলে আছে? জি। ছেলে কি কতটুক বয়সের? আমার ছেলে ছোট, বেশি বড় না আর কি। কয় বছরের ছেলে? কয় বছরের ছেলে? 6 বছরের ছেলে। জি। তো এখন প্রতিবেদন আসছেন কেন, কি চাচ্ছেন? আমি চাইছি যে আসলে বিধবা হয়ে গেছে, আসলে বিধবা মহিলাগত যে যাই বলেন যে লোক সমাজে চলার মতো আসলে অনেক কষ্ট হয়ে যায় গাছের ছায়া যদি না থাকে। তো আমি চাচ্ছি যে আমার গাছের একটা ছায়া দরকার, যার কারণে আসলে এই ভিডিওতে আসা আর কি। এই জন্যই আসছেন? জি। তো আপু, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? হ্যাঁ, আর শেয়ার অপশনে আসলে নাম্বারটা দেওয়া থাকবে, যে আমার সব কিছু শোনার পরে বিয়ে করবে সত্যিকার অর্থে, আমার সব কিছু মান্য, সেই জন্য যোগাযোগ করে। আচ্ছা, আপনার যে 6 বছরের ছেলে আছে, তো কেউ যদি মানে বলে যে আমি তোমার দায়িত্ব নিতে পারবো কিন্তু তোমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, সেক্ষেত্রে কী করবেন? না, এরকম তো ভাইয়া আসলে অনেক বিয়ে আসে, যার কারণে আমি আসলে বিয়ে বসি না। আমি চাচ্ছি যে আমার ছেলে সহ গ্রহণ করবে, আমি তার কাছে বিয়ে বসো, যার কারণে আমার লাইফে আসা। আপনার ছেলে সহকারে যদি কেউ চায় তার কাছে বিয়ে বসবেন? জি। তো এরকম মানে কীরকম বয়সে চাচ্ছেন? হ্যাঁ, আমার কথা হয়েছে বয়স্ক হোক আমার সমস্যা নাই, কিন্তু আমি যতটা জানি যে বয়স্ক হইলে তো যারা আগলায় রাখে বউকে, ভালোবাসে বেশি করে, আমার সমস্যা নেই। আর আমি যেরকম আসলে দুঃখী একটা মেয়ে, আমি চাই দুঃখী একটা ছেলে। দুঃখী একটা ছেলে? হ্যাঁ। আপনার বর্তমান যে পরিস্থান, তো বয়স 25 বলছিলেন, জি। যে বিয়ে হয়েছিল কত বছর আগে? আমার বিয়ে হয়েছে 2 বছরের উপর হয়েছে, বেশি। মানে বিয়ে হয়েছে যখন 2 বছর পরে বাচ্চা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। 2 বছর পরে বাচ্চা হয়েছে? জি জি। তার মানে আপনার বিয়ে হয়েছে প্রায় 16-17 বছরের দিকে। আপনার বয়স এখন 25। জি। ছেলের বয়স যেহেতু হ্যাঁ। 6 বছর, জি, 6 বিয়ে বছর। হয়েছে 2 বছর 8 বছর, তার মানে 16-17 দিকে আপনার বিয়ে হয়েছে। জি। তো এই যে স্বামী মারা গেছে, একা আছেন, মানে কীরকম ফিল করতেছেন? আসলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো, আমার ছেলেকে অনেক ভালোবাসতো। তো আসলে সব মিলে হয়েছে, যেমন আমি আমার স্বামীর একটা অভাবটা পূরণ করার জন্য চাচ্ছি, এরকম আমার ছেলেও কিন্তু তার বাবার অভাবটা পূরণ করার জন্য আমি আসলে সব মিলে আমি লাইফে আসলাম আর কি। আপনি যদি বিয়ে করেন, যদি কেউ ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনি যদি বিয়ে করলেন, সেক্ষেত্রে আপনার বাচ্চাকে মেনে নেবে? যে মেনে নিবে আমি তার কাছে বিয়ে বসবো, কারণ আমি আপনার বাচ্চার কথা বলেছি। আপনার বাচ্চা কি মেনে নেবে যে আপনি অন্য কারো, যে আমার মা আরেক বাবার সাথে, আরেকটা লোকের সাথে সংসার করবে, না না আরেকজনকে আমি বাবা ডাকবো? না না না, আসলে ও মেনে নিবে, কারণ ও আসলে বাবাকে খুব মিস করে। ও আসলে প্রতিনিয়ত বলে যে আমি বাবাকে খুঁজতেছি, বাবা মা কোথায়, যার কারণে আমি আসলে সব মিলিয়ে লাইফে আসা আর কি। ও কি জানে না ওর বাবা নাই? হ্যাঁ, এটা জানে, কিন্তু বাবা আসবে না সেটা সে বুঝে, যে বাবা কখনো আসতে পারবে না। আমি তার এটা বুঝাই, কিন্তু সে বুঝতে চাচ্ছে না। ও বাবাকে খুঁজছে সবসময়। সবসময় বাবাকে খুঁজে? জি। তো আপনার স্বামী মারা গেছিল ব্রেন স্ট্রোক করে বলছিলেন, জি। হঠাৎ ব্রেন স্ট্রোক কেন করছিল? এটা তাদের আসলে পারিবারিক একটা ইয়ে আর কি। পারিবারিক কি ঝামেলাটা একটু আমাদের একটু খুলে বলা যায়? মানে এটা জমি জমা নিয়ে আসলে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে আসলে ওরকম হয়েছে। তার বাবাও এরকমভাবেই মারা যায়। তাদের পরিবারের প্রতিটা মানুষই আসলে স্ট্রোক করে বেশিরভাগ মারা যায়, হয়তো ব্রেন স্ট্রোক বা হার্টের সমস্যা, এরকম কিছু আর কি। আপনার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা গেছে? জি। আপনার শ্বশুরও মারা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আপু, আপনার কি সর্দি লাগছে নাকি? সর্দি লাগছে নাকি? হ্যাঁ ভাইয়া, একটু আর কি। খাওয়া দাওয়া করছিলেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তো এখন আমরা ভিডিওর একবারই শেষ পর্যায়ে আপু, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শককে আমি এটাই বলবো যে আমি আসলে বিধবা, আসলে আমার সব কথা শুনছেন, যারা আসলে শেয়ার অপশনে নাম্বারটা দেওয়া থাকবে, যারা আমাকে বিয়ে করবেন সত্যিকার অর্থে, তারাই কিন্তু যোগাযোগ করবেন। কেউ অযথায় ফোন দিয়ে বিরক্ত করবেন না। সবাই ভালো থাকবে। ঠিক আছে আপু।